বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো অনুভব করেছেন যে মনের মধ্যে কোনো গভীর ইচ্ছা অথবা দোয়া বারবার আপনার অন্তরে আসছে আর মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা আপনাকে কিছু বলতে চাচ্ছেন? যদি হ্যাঁ হয় তো এটা শুধুমাত্র একটা কাকতালীয় বিষয় নয়, বরং আল্লাহর তরফ থেকে একটা নিশানিও হতে পারে। আজ আমরা জানব ওই 4টি অবাক করা নিশানিগুলো, যা এটা বলে যে আপনার দোয়া নিকটে আছে কবুল হওয়ার। বন্ধুরা, প্রতিটা মানুষের জীবনে একটা এমন সময় আসে যখন সে দোয়া করে, মন থেকে আল্লাহর কাছে চায়, কিন্তু প্রকাশ্যে কোনো জবাব আসে না। অনেক সময় আমরা হাল ছেড়ে দিই। আমরা ভাবি যে হয়তো আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহর জবাব সবসময় উপস্থিত থাকে, কিন্তু কখনো বড় রাস্তায় নয়, কখনো কখনো ছোট ছোট নিশানির মাধ্যমে আমাদেরকে বলা হয়। যখন মন বারবার কোনো জিনিসের দিকে ঝুঁকে যায়, কোনো দোয়ার খেয়ালে হারিয়ে যায়, তো এটা এই কথার ইশারা যে আল্লাহ তাআলা আপনার মনকে তৈরি করছেন। এটা সেই মুহূর্ত হয় যখন মানুষের অন্তরে শান্তি আর আশা তৈরি হয়, আর এটা নিশানি যে দোয়া কবুল হওয়ার সময় নিকটে আছে। ইসলামিক দিক নির্দেশনায় এসেছে যে আল্লাহ তাআলা তার বান্দার দোয়াকে শোনেন, আর অনেক সময় জবাব দেওয়ার আগে মনের প্রস্তুতি আর পরিস্থিতিকে উত্তম বানান। অর্থাৎ যে জিনিস আপনি চান সেটা জলদি পাওয়া যায় না, বরং আল্লাহ আপনার জন্য উত্তম সময় আর উত্তম উপায়ে সেটাকে নসিবে দেন। প্রতিটি নিশানিকে বুঝব, কিন্তু প্রথম কদম সবসময় এটা যে নিজের মনের পরিস্থিতিকে বুঝুন। যদি আপনি অনুভব করেন যে এক দোয়া বারবার অন্তরে আসছে, একটা বিশেষ স্বপ্ন অথবা আশা আপনার মনে দিনে কয়েকবার মনে হচ্ছে, তো বুঝুন এটা আল্লাহর পয়গাম। এটা জানায় যে জলদি আপনার দোয়ার কবুলিয়ত আসতে চলেছে। এটা জানায় যে জলদি আপনার দোয়ার কবুলিয়ত আসতে চলেছে। বন্ধুরা, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দোয়া কবুল করতে চান, তো সবচেয়ে প্রথম নিশানি সেটা হয় মনে অজানা শান্তি আর আশা, মনের হেদায়েত আর শান্তি। যখন আপনার দোয়া অসম্ভব মনে হয়, কিন্তু মনের ভিতর একটা আজব প্রশান্তি এসে যায়, যেমন মন বলছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, তো এটা আল্লাহর তরফ থেকে পয়গাম। মনের এই শান্তি আমাদেরকে বলে যে আল্লাহ আমাদের পরিস্থিতি সম্পর্কে অবগত আর আমাদের দোয়াগুলোকে শুনছেন। আশার নতুন আলো আপনি এমনভাবে অনুভব করেন যে প্রতিটা ব্যর্থতা আর সমস্যার পরে উপস্থিত একটা ছোট আশা আপনাকে সতেজ করে দেয়। এই আশা অনেক সময় রাতের সময়ে অথবা একাকিত্বে আসে। এটা আল্লাহর নিশানি যে যে দোয়া আপনি করছেন সেটা খুব জলদি কবুল হতে চলেছে। ছোট ছোট ইশারা অনেক সময় আল্লাহ ছোট ছোট উপায়ে তার সন্তুষ্টি আর জবাব প্রকাশ করেন। হঠাৎ কোনো সমাধান পাওয়া, কারো সাহায্য আপনার কাছে পৌঁছানো, মনের চাওয়া মোতাবেক পরিস্থিতি আস্তে আস্তে বদলানো, এই সব জিনিস আমাদেরকে বলে যে আল্লাহ আমাদের দোয়া শুনছেন, আর তিনি সময় অনুযায়ী সেটাকে বাস্তবতায় বদলাতে চলেছেন। ঈমানের দৃঢ়তা এই নিশানির সাথে সাথে বৃদ্ধি হয়। মনের শান্তি আর আশা থাকতে মানুষ অনেক বেশি শুকরিয়াগুজার হয়। এটা সেই মুহূর্ত যখন দোয়া শুধুমাত্র কথা থাকে না, বরং আমল আর জীবনের প্রতিটা দিকে প্রভাব ফেলে। বন্ধুরা, মনে রাখুন আল্লাহর মর্জি সবসময় উত্তম হয়। যখন এই প্রথম নিশানি প্রকাশ পায়, তো বলুন যে দোয়া কবুল হওয়ার নিকটে আছে, আর আল্লাহর হিকমত মোতাবেক সবকিছু উত্তম উপায়ে জায়গা পাচ্ছে। বন্ধুরা, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দোয়া কবুল করতে চান, তো শুধুমাত্র মনে শান্তি অথবা আশায় আসে না, বরং জীবনের পরিস্থিতিও বদলাতে লাগে। এটা দ্বিতীয় নিশানি, হঠাৎ স্বস্তি অথবা সুযোগ পাওয়া। যদি আপনার দোয়া একটা সমস্যা সমাধানের জন্য হয়, লাগছে সব কিছু অসম্ভব, তো হঠাৎ বাধাগুলো কম হতে শুরু করে। সেই সমস্যাগুলো যা প্রথমে অসম্ভব লাগতো, আস্তে আস্তে সেটা সহজ হতে লাগে।
এটা আল্লাহর বিশেষ পুরস্কার আর নিশানি যে আপনার দোয়ার জবাব নিকটে আছে। আল্লাহ তাআলা তার বান্দার জন্য এমন সুযোগ বের করেন যা কখনো চিন্তাও করা যায় না। উদাহরণস্বরূপ, কোনো অচেনা মানুষ অথবা কোনো বন্ধুর হঠাৎ সাহায্য, কোনো রাস্তার দেখা দেয়া অথবা পরিস্থিতির হঠাৎ বদলে যাওয়া, এই সব কিছু আল্লাহর রহমত আর দোয়ার কবুলিয়তের নিশানি। আত্মবিশ্বাস আর ইমানের বৃদ্ধি। যখন এই নিশানিগুলো প্রকাশ পায় তো মানুষের আত্মবিশ্বাস বেড়ে যায় আর ইমান মজবুত হয়। মনে এই বিশ্বাস এসে যায় যে আল্লাহ তাআলা প্রতিটা সমস্যাকে সহজ করতে পারবেন। আর বিশ্বাসের সাথে দোয়া করা মানুষ বেশি সবর আর বেশি শুকরিয়ার সাথে আল্লাহর সামনে প্রত্যাবর্তন করে। ছোট ছোট নিশানিগুলো অনেক সময় মানুষ এই নিশানিগুলোকে না দেখা করে দেয়, কিন্তু ছোট ছোট বাস্তবতায় আল্লাহর তরফ থেকে বড় পয়গামের নিশানি হয়। যেমন কাজের সমস্যা হঠাৎ সমাধান, রোগের শিফা, মন অনুযায়ী পরিস্থিতি বদলানো, এই সব কিছু ছোট ছোট স্বস্তি আসলে দোয়ার কবুলিয়তের জন্য আল্লাহর তরফ থেকে রোশনির ইশারা। বন্ধুরা, এটা প্রথম আর দ্বিতীয় কদম, যেটাতে আমরা আল্লাহর রহমত আর দোয়ার কবুলিয়তের ইলম পাই। এখন আমরা তৃতীয় আর চতুর্থ নিশানি, যা দোয়ার বাস্তবতাকে আরও বিশেষ করে দিবে, সেগুলোকে জানব। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দোয়া কবুল করতে চান তো আরও একটা বিশেষ নিশানি প্রকাশ পায়, যে কিছু বিশেষ খেয়াল অথবা নিশানি মনে বারবার আসতে লাগে। দোয়া আর খেয়ালের সম্পর্ক। কখনো আপনি অনুভব করেছেন যে একটা বিশেষ দোয়া অথবা একটা চাওয়া আপনার মনে আসছে, দিন হোক অথবা রাত, আপনার অন্তরে ওই জিনিস আসতেই থাকে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা আল্লাহর তরফ থেকে একটা ইশারা যে এই দোয়া আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আর আল্লাহ এটাতে মনোযোগ দিচ্ছেন। মনের এই ইচ্ছা অনেক সময় এতটা তীব্রভাবে আসে যে মানুষ নিজে অবাক হয়ে যায়। কখনো কখনো এই অনুভূতি এমন লাগে যে এটা শুধুমাত্র চাওয়া নয়, বরং মনের গভীর থেকে আসা ডাক। এই নিশানি এই কথার ইশারা যে আল্লাহ তাআলা ওই দোয়াতে তার নজর রেখেছেন। আল্লাহ বান্দার মনে আসা এই খেয়াল দোয়ার কবুল হওয়ার নিকটে আছে। তৃতীয় নিশানি, যা আমাদেরকে এই বিশ্বাস দেয় যে আল্লাহ আমাদের দিকে মনোযোগ দিচ্ছেন। চতুর্থ নিশানি, সেই জিনিস যা আগে অসম্ভব মনে হতো হঠাৎ সেটা সম্ভব হতে লাগে। এটা চতুর্থ নিশানি, আর মানুষ এই নিশানিতেই অবাক হয়ে যায়। অসম্ভবের সম্ভব হওয়া। কখনো আপনি অনুভব করেছেন যে যেই সমস্যা আপনার জন্য একদমই কঠিন লাগতো হঠাৎ সহজ হয়ে গেছে, অথবা সেই চাওয়া যা মনে বারবার এসেছে সেটা কোনো অজানা উপায়ে পূরণ হয়ে গেছে। এটাই আল্লাহর রহমত আর দোয়ার কবুলিয়তের সবচেয়ে বড় নিশানি। এগুলো সেই চার নিশানি যা আমাদেরকে বলে যে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে শুনেছেন আর কবুল করছেন। যদি আপনি ওই নিশানিগুলোকে চিনেন, মন থেকে দোয়া করুন আর সবর আর শুকরিয়ার সাথে আল্লাহর ওপরে ভরসা রাখুন, তো নিশ্চয় আপনার জীবনেও সেই মজেজা অবশ্যই আসবে যেটার আপনি স্বপ্ন দেখেছিলেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।